আইসি তোর সিনেমার নাম, পরিচালকের নাম? মাসুদ পারভেজ। বিষে বড় নাকি? দেলোয়ার জাহান জন্টু। জ্যান্ত কবর। এনায়েত করিম। হ্যাঁ আচ্ছা, জুম্মন কসাই সিনেমার নায়ক পরিচালকের নাম বলতে পারবেন? জুম্মন কসাই উত্তম আকাশ। উত্তম আকাশ। উত্তম আকাশ। আর নয়া কসাই? এনায়েত করিম। আচ্ছা, খবর আছে সিনেমার পরিচালকের নাম? আমার ধারণা এটাতে আপনার একটু খবর আছে। ছবি পরিচালক দুইটা, আজিজা আহমেদ এবং কি রায়হান মুজিব, দুই পরিচালক একসাথে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আসলে এটা এই দুই পরিচালক খুবই চমৎকার ভাবে দুইজন পরিচালকের নাম উনি মুখস্থ রেখেছেন। আচ্ছা, মৃত্যুর মুখে? মালিক আফসারি। তেজি সিনেমার পরিচালকের নাম? কাজী হায়াত। শান্ত কেন মাস্তান? মমতাজুর রহমান আকবর। এটার অভিনেতা? মান্না। ভণ্ড সিনেমার? শহীদুল ইসলাম খোকন। আখেরি হামলা সিনেমার পরিচালকের নাম? সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান। আচ্ছা, এখন আমি যে কটা লিস্ট নিয়েছিলাম সবগুলো বলা হয়ে গেছে, আমি নিজের শেষ ঠিকানা? নুরুল ইসলাম পারভেজ। গরিবের রানী? মনোহর খোকন, এটা বলা হয়েছে। শান্ত কেন মাস্তান? মমতাজুর রহমান আকবর, বলা হয়েছে। রাজপথের রাজা সিনেমার পরিচালক? নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ। হ্যাঁ, নাদিম। এই যে আমাদের মধ্যমণি আজকে যাকে আপনাদের সামনে পরিচয় করে দিব, সে হচ্ছে আমাদের নয়ন ভাই। নয়ন ভাই আসেন। আসেন। এই যে নয়ন ভাই 90 বা তার কিছুকাল আগে যাদের জন্ম, তারা বাংলা সিনেমার খুব সোনালী একটি সময় দেখেছেন। বিশেষ করে 90 থেকে 2000 বা 2000 পরবর্তী কিছুকাল সময়, এই সময়টাতে আসলে খুব আমাদের সিনেমার প্রতি বেশ ঝোঁক ছিল আমাদের বাংলাদেশে। গ্রামগঞ্জ পর্যন্ত সিনেমা হল, ভিসিআর এবং বাংলা সিনেমার বিটিভিতে যে অনুষ্ঠানগুলো হতো শুক্রবারে বা শনিবারেও কিছুদিন সিনেমা হতো, ওই সময়টাতে আসলে সিনেমার খুব সোনালী সময় ছিল বাংলাদেশে। তো আমরা তখন সিনেমা দেখতাম, ভিসিআর দেখতে যেতাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে ভিসিআর, রাতের বেলা ভিসিআর দেখতে যেতাম। ভিসিআর নিয়ে অনেক কাহিনী আছে, সবারই কম বেশি আছে আসলে এই সময়টার স্মৃতি। আজকে আমি একজনের সাথে কথা বলবো যিনি আসলে, আমরা তো মনে রাখি নর্মালি পাত্র পাত্রীর নাম বা নায়ক নায়িকার নাম, যিনি আসলে সিনেমার পরিচালকের প্রতি বেশি আগ্রহ বোধ করেছেন এবং তিনি বিভিন্নভাবে সিনেমার পরিচালকের নাম যার মুখস্থ, সিনেমা বলে দিলেই উনি পরিচালকের নাম বলে দেন। ওনাকে তার বন্ধু মহল বা তার পরিচিত জনরা অনেকে পরিচালক নামেও ডাকেন। তিনি হচ্ছেন আমাদের নয়া ভাই, বাড়ি হচ্ছে আমাদের সাটুরিয়াতেই, ভাঙাবাড়ি গ্রাম। তো এখন আমি দেখবো যে আসলে কোন সিনেমাগুলোর নাম উনি মুখস্থ রেখেছেন এবং কেন মুখস্থ রেখেছেন। আসলে এই যে আপনি যে একটা সিনেমার পরিচালকের নাম মুখস্থ রাখলেন, আপনার তো স্বাভাবিকভাবে নাম মনে রাখা দরকার ছিল নায়ক নায়িকার নাম বা পাত্রপাত্রীর নাম বা ওই কৌতুক অভিনেতার নাম, ভিলেনের নাম। কেন আপনি আসলে এই গ্রামে থেকে কেন পরিচালকের নাম আপনার মানে নাম মুখস্থ করে আপনি আকৃষ্ট বোধ করলেন বা কেন মনে রাখলেন? কিভাবে আসলে এই পরিচালকের নাম আপনার মনে আসলে? কিভাবে? যেমন মমতাজুর রহমান আকবর অ্যাকশনের ছবি করতো, কাজী হায়াত অ্যাকশনের ছবি করতো, তারপরে সোহানুর রহমান সোহান অ্যাকশনের ছবি করতো। এই জন্য এই নায়ক নায়কের নাম মনে না রাখে আমি এই পরিচালকের নাম মনে রাখছেন। কিভাবে আপনি এই পরিচালকের নামগুলো মুখস্থ রাখছেন? আপনি কি সিনেমা দেখে দেখে মনে রাখছেন না কিভাবে? সিনেমা দেখে দেখে মনে রাখছি। এক সময় পোস্টার ছিল, ওই সময় এই পোস্টারের মধ্যে যেমন গুলিয়া ছবির নাম ছিল, তার উপরে জীবন রহমান পরিচালকের নাম ছিল। ওই ওই পোস্টার দেখে দেখে নাম মুখস্থ রাখছি। এবং এক সময় রেডিওতে বিজ্ঞাপন দিত, রেডিওতে বিজ্ঞাপন শুনেন এক সময়, ওই সময় রেডিওর বিজ্ঞাপন দেখে দেখেও পরিচালক সহ ছবির নামও বলে দিত। হ্যাঁ, ওইভাবে আপনি পরিচালকের নাম মনে রাখছেন। আচ্ছা, আমি আপনাকে কিছু সিনেমার নাম বলি, দেখেন ওইগুলো আপনার আসলে সব তো হয়তো সম্ভব না। ওই সময় তো আসলে 80 থেকে 90 বা 2000 থেকে পরবর্তী সময় তো মানে শত শত সিনেমা হয়েছে। আমি আপনাকে কিছু সিনেমার নাম ধরি, দেখি আপনি আসলে বলতে পারেন কিনা। গুন্ডার নাম্বার 1 সিনেমার নায়ক মমতাজুর রহমান আকবর। নয়া কসাই? নয়া কসাই উত্তম আকাশ। হীরা চুন্নি পান্না সিনেমার মালিক আফসারি। এদিকে আমি দেখবো যে ঠিক আছে কিনা। দেখেন হীরা চুন্নি পান্না সিনেমার নায়কের পরিচালকের নাম মালিক আফসারি। পাল্টা হামলা সিনেমার পরিচালক? পাল্টা হামলা এফআই মানিক। এফআই মানিক
ওনার নাম কেন মনে রাখছেন? উনি কি অ্যাকশন ফিল্ম সিনেমা করে? করতো? অ্যাকশন ফিল্ম করে এক সময় রোমান্টিক সিনেমা অংশগ্রহণ করেছে। আচ্ছা, একটা সিনেমার নাম এখন বলি আপনাকে, সিনেমার নাম হয়তো আপনার জানার কথা, কষ্ট সিনেমা। কাজী হ্যাঁ, কাছে হাতের কয়টা সিনেমা করছে মোটামুটি জানেন? কাছে হাত তো অ্যাকশন ফিল্ম সিনেমা করতো বা সামাজিক দুটো মিলেই করতো। রাজনৈতিক সিনেমাও করতেছে। আচ্ছা, খাইছি তোরে সিনেমার নাম, পরিচালকের নাম? মাসুদ পারভেজ, মাসুদ পারভেজ। নায়ক রুবেল, আচ্ছা, বিষে ভরা নাকি? দেলোয়ার জাহান জন্তু, আর জ্যান্ত কবর। এনায়েত করিম। আচ্ছা, আমি কিছু সিনেমার নাম এখানে লিখে রেখেছি, অনলাইনে সার্চ দিয়েও আমি একটা লিস্ট বের করেছি আসলে, যে আমার তো সব সিনেমার নাম হয়তো ভুলে গেছি, এই জন্য আসলে যাতে ইনস্ট্যান্ট ভিডিওতে আমি বলতে পারি, এই জন্য ওনাকে না জানিয়ে কিন্তু আমি নামগুলো আমি কালেক্ট করেছি, এখন জিজ্ঞেস করছি। উনি কিন্তু এখন পর্যন্ত ঠিক উত্তর দিয়েছেন প্রত্যেকটা। তারপরে বর্তমান সিনেমার পরিচালকের নাম? কাজী হ্যাঁ, এটার নায়ক নায়িকা? মান্না, নায়িকার নাম বলতে পারবেন? মৌসুমী সম্ভব। আচ্ছা, আমি আমি এটা জানি না, আমি এখানে পরিচালকের নাম শুধু আমার পাশে লেখা আছে। আমার নাম মৌসুমী, ঠিক আছে। হ্যাঁ, জুম্মন কসাই সিনেমার নায়ক পরিচালকের নাম বলতে পারবেন? জুম্মন পাশায় উত্তম আকাশ, উত্তম আকাশ। উত্তম আকাশ। আর নয়া কসাই? এনায়েত করিম। আচ্ছা, খবর আছে সিনেমার পরিচালকের নাম? আমার ধারণা এটাতে আপনার একটু খবর আছে, ওটা খবর আছে ছবি পরিচালক দুইটা, আজিজ আহমেদ এবং কি রায়হান মুজিব, দুই পরিচালক একসাথে কিন্তু। অবাক করার বিষয় হচ্ছে আসলে এটা এই দুই পরিচালক। খুবই চমৎকার ভাবে দুইজন পরিচালকের নাম উনি মুখস্থ রেখেছেন। আচ্ছা, আম্মাজান সিনেমা নাম? কাজী হ্যাঁ, কাজী হ্যাঁ। কাজী হ্যাঁ। তারপরে ভয়ঙ্কর বিশু। ভয়ঙ্কর বিষয়, এটা জানা নেই আমার। আর যাই হোক, আমরা বেশ কয়েকটা ধরার পরে একটা পেলাম যেখানে ওই যেটার নাম উনি বলতে পারলেন না। তারপরে বিয়ের ফুল সিনেমা? বিয়ের ফুল, এফআই মানিক। এফআই মানিক। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি না, পরেরটা যে জিদ্দি সিনেমার পরিচালকের নাম? জিদ্দি, জিদ্দি। মনোয়ার খোকন। অসাধারণ অসাধারণ একটা দক্ষতা এবং অসাধারণ একটা মনোযোগ এখানে তাকে দিতে হয়েছে আমার ধারণা। তাছাড়া আসলে এতগুলো পরিচালকের নাম, এটা তো পরিচালকের নাম নর্মালি আমি মনে করতাম যে এটা বুদ্ধিজীবীদের কালচার বা ফিল্ম সমালোচক যারা, তাদের হচ্ছে এটা মনে রাখার কথা, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে এত সিনেমার পরিচালকের নাম মুখস্থ রাখছেন, মানে বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেন। যাই হোক, ভালোবাসি তোমাকে। জানা নেই আমার। আচ্ছা, যেটা জানা নেই সেটা আসলে উনি বলতেই চাচ্ছেন না, হয়তো চেষ্টা করবেন নাকি, দেখবেন নাকি হয় কিনা। আচ্ছা, কাজের মেয়ে সিনেমার পরিচালকের নাম? আবুল হাসনাত। আবুল হাসনাত ফিরোজ। আচ্ছা, স্পর্ধা সিনেমার পরিচালকের নাম কি? স্পর্ধা, হ্যাঁ। মুস্তাফিজুর রহমান বাবু। অসাধারণ ভাবে, এটাও সব সুন্দরভাবে সঠিক উত্তর। তো আমি যতই আসলে এই ব্যাপারগুলো জানতে পারছি ততই অবাক হচ্ছি যে কিভাবে আসলে একজন মানুষের পক্ষে এতগুলো সিনেমার পরিচালকের নাম মনে রাখা সম্ভব। সাগরিকা সিনেমার পরিচালকের নাম? বাদল খন্দকার। নায়ক নায়িকা কে ছিল? হেলাল আহমেদ আর ওই যে খুব সম্ভব নায়িকাটা ঋতুপর্ণা, খুব সম্ভব। আচ্ছা, ওটা আমিও জানি না, আমি ধরে নিচ্ছি যে উনি ঠিক, যেহেতু উনি বেশিরভাগ উত্তরই ঠিক দিচ্ছেন, সিনেমা সম্পর্কে ওনার অগাধ জ্ঞান। মা যখন বিচারক? সোহানুর রহমান সোহান। এটার মধ্যে নায়ক নায়িকা কে ছিল? শাকিল খান পপি, জাফর শিল্পী, রাঙা বউ সিনেমা? মোহাম্মদ হোসেন। তারপরে এই মন তোমাকে দিলাম? এই মন তোমাকে দেন মুস্তাফিজুর রহমান বাবু, এটি শাকিল খান পপি। এটা কি আপনার কোনো কনফিউশন আছে? না, না। হয়েছে না? আমি কনফিডেন্স না। আচ্ছা আচ্ছা, দেখেন আপনার কনফিডেন্স ঠিক আছে হ্যাঁ। এবং এটা সঠিক উত্তর। আচ্ছা, মৃত্যুর মুখে? মালিক আফসারি। তেজি সিনেমার পরিচালকের নাম? কাজী হ্যাঁ। শান্ত কেন মাস্তান? মমতাজুর রহমান আকবর। এটার অভিনেতা? মান্না। ভণ্ড সিনেমার? শহীদুল ইসলাম খোকন। আচ্ছা, এখন আমার সাথে আরো কয়েকজন রয়েছেন, আমাদের একসাথে বড় হয়ে আছেন, জহির ভাই, আপনিও সিনেমার নাম জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাকে কিছু পুরাতন ছবির নাম জিজ্ঞেস করব, যেগুলো হচ্ছে আরো আগে। খুব বেশি পুরাতন সিনেমার নাম হয়তো ওনার সিনেমাটা আসলে কি হবে কিনা, কিন্তু আমি কিছু জনপ্রিয় ছবির নাম জনপ্রিয় বলবো। সিনেমা, হ্যাঁ। আর হচ্ছে এই জ্যান্ত কবর? এনায়েত করিম। এনায়েত করিম, সঠিক উত্তর। বর্তমান সিনেমার পরিচালক? কাজী হ্যাঁ। আচ্ছা, জুম্মন কসাই তো বললেন। তারপরে আর কি আছে ধরেন, আখেরি হামলা সিনেমার পরিচালকের নাম? সোহানুর রহমান সোহান।
শাহানুর রহমান শাহান। আচ্ছা, এখানে আমি যে কটা লিস্ট নিয়েছিলাম সবগুলো বলা হয়ে গেছে, এই জন্য আমি নিজের মেমোরি থেকে বলার চেষ্টা করেছি, যেহেতু আমি একজন সিনেমা পোকা ছিলাম। তো হুলিয়া সিনেমার পরিচালকের নাম জীবন রহমান, শিওর। কনফিডেন্স। তারপরে জসিমের আর কি কি সিনেমা আছে যেটা মনে করতে পারেন পরিচালকের নাম? কালিয়া, হাবিলদার সিনেমা দেখছেন? কালিয়া হ্যাঁ ছবি। দেখছি দেখছি। হাবিলদার সিনেমার পরিচালকের নাম? বাদল খন্দকার, স্বামী কেন আসেনি সিনেমার পরিচালক? মনোয়ার খোকন। তারপর দুর্জয় সিনেমার পরিচালকের নাম বলতে পারবেন? না এটা খুবই আনকমন। না না না, আচ্ছা, মৃত্যু সত্যের মৃত্যু নেই, ছোট্ট আহমেদ। ছোট্ট আহমেদ। বুকের ভেতর আগুন সিনেমার পরিচালকের নাম? বুকের ভিতরে আগুন, এটা জানা নেই। আবার ধরি বেদের মেয়ে দেখছেন। তুজামেল হক বকুল। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা। সব থেকে তুজামেল হক বকুল। ব্যবসাবহুল ছবির একটি। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা, তারপরে তুমি জিজ্ঞেস করো। স্বপ্নের ঠিকানা সিনেমার আমি, তুমি জিজ্ঞেস করো। স্বপ্নের ঠিকানা নাসির খান। নাসির খান। নিজে স্বপ্নের পৃথিবী একটা নামে সিনেমা আছে। হ্যাঁ আছে। স্বপ্নের পৃথিবী, এই স্বপ্নের পৃথিবী বাদল খন্দকার। বাদল খন্দকার। আনন্দ অশ্রু আনন্দ অশ্রু, সালমান সিদ্ধি খান। সাথী। সিদ্ধি সাথী। ইবনে সাদিক। হ্যাঁ, শিওর? কিউ। এটা কার সিনেমা মনে আছে? নায়ক কে ছিল? নায়ক সালমান শাহ। আচ্ছা, তারপরে এই ঘরে এই সংসার। মালিক আফসারি। তারপরে আসলে আমার মেমোরি থেকে আর বলাও যাচ্ছে না। কুলি ছবির পরিচালক মন্তাজুর রহমান আকবর। বাংলাদেশের অনেক একটা ব্যবসাবহুল ছবির একটা কুলি ছবি। মন্তাজুর রহমান আকবর। শান্ত কেন মাস্তান? শেষ ঠিকানা, শেষ ঠিকানা। নুরুল ইসলাম পারভেজ। গরিবের রানী। মনোয়ার খোকন, এটা বলা হয়েছে তো। শান্ত কেন মাস্তান? এটাও বলছি। মন্তাজুর রহমান আকবর, এটা বলা হয়েছে। রাজপথের রাজা সিনেমার পরিচালক নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ। হ্যাঁ, নাদিম মাহমুদ। তারপরে হরতাল সিনেমা আছে না? সিনেমা সম্ভবত সিনেমাই নেই এটা। তারপরে কি আছে? হ্যাঁ, বলতে পারবেন। আচ্ছা, আমাদের নয়ামিয়া ভাই পেশায় একজন ভ্যান চালক, খুবই মানে সংগ্রামী জীবন তার, কিন্তু এখন সিনেমা ওইভাবে দেখা হয় না। বাংলা সিনেমা যেহেতু এখন কেউ আসলে দেখতে চায় না বিভিন্নভাবেই, আমার ধারণা যে এটা আসলে এক ধরনের মোটিভেশন হবে যে বাংলা সিনেমা আমরা দেখি না, অথচ আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যারা বাংলা সিনেমার পরিচালকের বেশিরভাগ পরিচালকের নাম মুখস্থ রেখেছেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।